হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই সারা একাডেমি চ্যানেল। আজকে আমি আপনাদের জন্য ক্লায়েন্ট হান্টিংয়ের একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের যে ভিডিওটি হতে চলেছে এটি একটি এক্সক্লুসিভ ভিডিও আপনাদের জন্য, কেননা আপনারা অলরেডি থাম্বনেইলে দেখেছেন আমি আপনাদেরকে একটি কি পয়েন্ট ওখানে উল্লেখ করেছি, যেটি হচ্ছে যে আপনারা পেইড মেথড এখন থেকে আমার কাছ থেকে ফ্রিতে পেয়ে যাবেন। অর্থাৎ আমি আমার এই চ্যানেলের মাধ্যমে আপনাদের সাথে কিছু পেইড টিপস, কিছু পেইড ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করব সম্পূর্ণ ফ্রিতে। দেখুন, আমরা যারা যখন কোনো কোর্স করি, কোর্সে কিছু জিনিস থাকে যেগুলো আসলে নর্মালি খুব একটা আমরা ফ্রিতে আসলে পাই না, ফ্রি রিসোর্সে আসলে থাকে না। ইনফ্যাক্ট আমি যখন কাজ শুরু করি, যখন আমি এই বিষয়গুলো খোঁজার চেষ্টা করেছিলাম, তখন কিন্তু আমি কোনো জায়গায় ফ্রিতে পাইনি। আমার পরবর্তীতে আমার কোর্স পারচেজ করে আসলে বিষয়গুলো জানতে হয়েছে। কিন্তু আমি চিন্তা করেছি আপনাদের জন্য যে আপনারা আমার এই চ্যানেলকে যদি ফলো করেন, এই চ্যানেলের সাথে থাকেন, তাহলে আমি আমার চ্যানেলে আপনাদের সাথে আমার শেখা বা আমার যে কোর্সগুলো আমি পারচেস করেছিলাম, সেই কোর্স পারচেসের মাধ্যমে আমি যেগুলো শিখেছি আপনাদের সাথে আমি এখন থেকে সেগুলো শেয়ার করব, যাতে করে আপনারা এই বিষয়গুলো জানতে পেরে আরও বেশি বেনিফিটেড হন। ঠিক আছে? তো আজকে যারা নতুন আমার এই চ্যানেলটিকে দেখছেন, এই ভিডিওটি দেখছেন, তাদেরকে আমি সাজেস্ট করব বা তাদের কাছে আমি অনুরোধ করব যে আপনারা আমার চ্যানেলটি একটু ভিজিট করে আসতে পারেন। এখানে আমি অনেক আপনাদেরকে ক্লায়েন্ট হান্টিংয়ের ভিডিও দিয়েছি, লিড জেনারেশন, ডাটা এন্ট্রির প্রজেক্ট দেখিয়েছি এবং সামনে আরও কিছু ভিডিও নিয়ে আসব। আপনারা যদি আমার চ্যানেলের সাথে থাকেন তাহলে কিন্তু এরকম এক্সক্লুসিভ ভিডিও আপনারা পেয়ে যাবেন। তো ঠিক আছে, আজকে চলুন শুরু করি আমাদের কাজটা। তো যেটা করব যে এর জন্য দেখুন আমি একটা এক্সেল ফাইল খুলে রেখেছি। এখানে আমি কিছু জিনিস উল্লেখ করে রেখেছি যে আমি লিঙ্ক রাখবো, ইমেল রাখবো, এফবি রাখবো, ইনস্টাগ্রাম, ক্যাটাগরি, স্টেট, কান্ট্রি। তো বেসিক্যালি এই জিনিসটা হচ্ছে কি সম্পূর্ণ আমাদের নিজেদের জন্য, এগুলা কাউকে আমরা দিব না, তাই আমি এরকম ছোট হাতের করে রেখে দিয়েছি। এটা জাস্ট আমাদের নিজেদের বোঝার জন্য। তো এখানে যেটা করব আসলে ক্যাটাগরি, আমরা যেহেতু মাল্টিপল ক্যাটাগরি থেকে আমাদের বায়ার ধরার আমরা চেষ্টা করব, এই জন্য আমাদের যদি আমরা জিনিসটাকে একটু মানে আমাদের সাজিয়ে গুজিয়ে রাখি, তাহলে আমাদের জন্য বুঝতে সুবিধা যে আমরা কোন ক্যাটাগরি থেকে সার্চ করেছি, কোনটা অলরেডি আমরা খুঁজে ফেলেছি। নয়তো হবে কি, দেখা যাবে যে এক ক্যাটাগরি থেকে আমরা বারবার সার্চ করছি। এই জন্য আমি ক্যাটাগরিটা লিখে রেখে দিয়েছি। আর কোন স্টেট বা কোন কান্ট্রি থেকে সার্চ করছি সেটাও লিখে রাখবো, তাহলে আর আমাদের এক জিনিস দুইবার সার্চ করা হবে না। ওকে? আর লিঙ্কটা রেখেছি, মানে আমাদের তো বুঝতে হবে যে কোন ওয়েবসাইটের জন্য আমরা, মানে কোন ওয়েবসাইট থেকে আমরা বায়ার ধরছি, তো সেই ওয়েবসাইটের লিঙ্কটাও লাগবে। এরপর ইমেল তো মাস্ট, নয়তো আমরা কন্ট্যাক্ট করবো কিভাবে। এফবি, যদি এফবির মাধ্যমে আমরা মেসেজ করতে পারি, অবশ্যই আমাদের এফবি ইউআরএলটা জানার দরকার। ইনস্টাগ্রামের মাধ্যমে যদি মেসেজ করতে পারি, তো ইনস্টাগ্রাম ইউআরএলটা দরকার। এই জন্য এই বিষয়গুলোকে আমি উল্লেখ করে রেখেছি, মানে এই জিনিসগুলো আমি কালেক্ট করব। ঠিক আছে? তো চলুন আজকে আমি আপনাদেরকে দেখাই আমার একদম ফ্রিতে আমার, মানে আমার শেখা পেইড মেথড থেকে পাওয়া সাজেশন। ওকে? আচ্ছা, এর জন্য যেটা করতে হবে, গুগলে চলে আসবেন। গুগলে চলে এসে এই ট্রাস্ট পিলোট লিখে আপনারা সার্চ করবেন। আমি বানানটা বলে দিই, TRUS, মানে TRUST, ট্রাস্ট পিলোট, PILOT, পিলোট। ওকে? এটা এইভাবে লিখে সার্চ করবেন। সার্চ করার পর প্রথম যে অপশনটা আসছে না, এটাতে আপনারা ঢুকে যাবেন, রাইট ক্লিক করে ঢুকে যাবেন। ওকে? সো ট্রাস্ট পিলোট থেকে আমি আপনাদেরকে আজকে দেখাচ্ছি। আমি জানি না এই ওয়েবসাইট থেকে এর আগে কেউ দেখিয়েছে কিনা। যখন আমি নতুন কাজ শিখেছিলাম তখন কিন্তু আমি এই ওয়েটা পাইনি, মানে এই ওয়েবসাইট থেকেও যে বায়ার ধরা যায়, এখানেও যে হাজার হাজার বায়ার আছে, লাখ লাখ বায়ার আছে, এটা আমি তখন কোনো ইউটিউব চ্যানেলে পাইনি। বাট বর্তমান সময় আমার জানা নেই, কিন্তু আমি যেহেতু এখান থেকে জানতে পেরেছি, তাই আমি আপনাদেরকে আজকে শেখাচ্ছি আমার এই ভিডিওর মাধ্যমে। ওকে? আচ্ছা, তো কি করব, এই যে এখানে দেখেন, এখানে চলে আসার পরে এই যে এখানে ক্যাটাগরিজ লিখে একটা অপশন আছে, এই ক্যাটাগরিজে ঢুকে যাব। ক্যাটাগরিজে ঢুকে যাওয়ার পর আমি যেটা করব, দেখাই আপনাদেরকে, এই যে জেনারেল রেস্টুরেন্টস আছে না, এই জেনারেল রেস্টুরেন্টসে ঢুকবো। জেনারেল রেস্টুরেন্টসে আসার পর এটা হচ্ছে আমাদের ক্যাটাগরি, যে জেনারেল রেস্টুরেন্টসটা হচ্ছে আমাদের ক্যাটাগরি। তো আমি এটা কপি করে এখানে রেখে দিই, মানে আমি বুঝবো যে আমি জেনারেল রেস্টুরেন্টস থেকে, মানে ট্রাস্ট পিলোট থেকে আমি জেনারেল রেস্টুরেন্টস থেকে আমি এই জিনিসগুলো সার্চ করছি। আর চাইলে আপনারা এই যে এই জিনিসটা লিখতে পারেন যে কোথা থেকে আমি ফ্রমটা দিই, ফ্রম ট্রাস্ট পিলোট, তাহলে বুঝতে আমাদের আরও সুবিধা হবে, যেহেতু আমরা অনেক ওয়েবসাইট থেকে আসলে খুঁজবো, এই জন্য আমাদের
যদি সাজানো গোছানো থাকে তাহলে আমরা বুঝতে পারবো যে এই জিনিসটা আমরা কোথা থেকে করেছিলাম। ওকে, সো ফ্রম হচ্ছে ট্রাস্ট পিলট। ওকে, এরপর হচ্ছে আমরা চলে যাই, এই যে সার্চ করলাম, সার্চ করার পর এখন আমাদের একটু ন্যারো করতে হবে। ওকে, আচ্ছা এখানে চাইলে আপনারা যে সিটি স্টেটগুলো দিতে পারেন। ওকে, সিটি স্টেট দিলে আরও জিনিসটা ছোট হয়ে যাবে, মানে ন্যারো করে আপনারা খুঁজতে পারবেন। আমি আপাতত আপনাদেরকে দেখানোর জন্য কান্ট্রি রাখলাম। এরপরে যে দেখেন রেটিং, রেটিং কি আছে আমার 3 স্টার প্লাস আছে, 4 স্টার প্লাস আছে, 4 স্টার 5+ আছে। তো দেখেন ইউজুয়ালি কি হয়, যারা 4 স্টার বা 4 স্টার উপরে যারা থাকে, মানে বিশেষ করে 4 স্টার 5 বা 5 স্টার এই ধরনের আর কি, সরি 4.5 বা 5 স্টার উপরে যারা থাকে, তাদের মানে হচ্ছে গিয়ে মানে তারা এত রিভিউ বা এত স্টার কেন পাচ্ছে, কারণ অলরেডি দে আর গুড ওয়েবসাইট, দে আর গুড সার্ভিস, মানে তারা হচ্ছে গুড সার্ভিসেস প্রোভাইডেড করে ক্লায়েন্টদেরকে, কাস্টমারদেরকে। তো তাদের নিশ্চয়ই ভালো একটা ওয়েবসাইট আছে, ভালো সার্ভিস তারা দিচ্ছে, তো এর জন্যই কিন্তু তারা ভালো রিভিউ পাচ্ছে, ভালো স্টার পাচ্ছে। তো আমরা কি করব, এটাকে তো অবশ্যই আমাদের মানে অপশন থেকে বাদ দিয়ে দিতে হবে, কারণ তারা অলরেডি হচ্ছে গিয়ে স্টাবলিশড, সো তাদেরকে আমাদের নিয়ে কোনো কাজ নেই। আমরা একটু নন স্টাবলিশড যারা আছে বা একটু নিচের দিকে যারা আছে তাদেরকে আমরা খুঁজবো। তো আমি এই জন্য প্রথম দিকে সার্চ করার সময় অবশ্যই আপনারা এইটাকে সিলেক্ট করে কাজ শুরু করবেন। তো আমি এটাতে ক্লিক করে দিই। এটাতে ক্লিক করে দেওয়ার পর দেখেন যদিও 3 স্টার+ দেওয়া হয়েছে, মানে যে প্লাস থাকা মানে কি, মানে 3 স্টার থেকে শুরু হবে, এরপর প্লাস পর্যন্ত যত যায় আর কি। এর জন্য কিন্তু যে 4.7, 4.6, 4.6 এদেরকেও দিয়ে দিয়েছে। সো এদেরকে আসলে আমরা টার্গেট করব না, বললাম যে এই অপশন হচ্ছে টোটালি বাদ যাবে। সো নিচেরগুলো আমরা ফাইন্ড আউট করার চেষ্টা করব। তো আমি এটা খুঁজেছিলাম, এই যে এটা 4.2, এই যে 4.0, আমি এগুলো করেছিলাম, তো এগুলো তো পাইনি, মানে আমাদের যা দরকার অ্যাকচুয়ালি টার্গেটেড যা পাওয়ার, তো সেগুলো হচ্ছে আমি খুঁজে পাইনি। তো আমি একটু নিচে যাই, এই যে এখান থেকে বেসিক্যালি, সো এটা শুরু করি। এটা দেখেন এই যে 4.2 স্টার, এটা আমরা যাই, এটাতে প্রবেশ করি, যে সিজলিন জামাইকান কুসেন, এটাতে প্রবেশ করি। দেন হচ্ছে এই যে পরেরটা, এটাতে প্রবেশ করি, এই যে 4.2, মানে বেসিক্যালি আপনারা 4.5-এর উপরগুলোকে বা 4.5 থেকে যেটা শুরু হবে সেগুলোকে বাদ দিয়ে তার নিচে যেগুলো আছে সবগুলো সার্চ করবেন। আমি কিন্তু এগুলো সার্চ করে এসেছি, যেগুলো 4.4 এগুলো কিন্তু আমি সার্চ করেছিলাম। মানে আমি হচ্ছে আপনাদেরকে টার্গেটেড যা যা আমাদের মানে ফাইন্ড আউট করতে হবে, মানে কাজটা সম্পূর্ণ আমি আপনাদেরকে দেখানোর জন্য আমার যা যা দরকার সেগুলো আমি পাইনি দেখে এগুলোতে প্রবেশ করিনি। ওকে, আচ্ছা আমি এটাতে প্রবেশ করি। প্রবেশ করার পর এই যে দেখুন ভিজিট দিস ওয়েবসাইট, এটাতে ক্লিক করে দিবেন। তারপর সেম এটারও যে ভিজিট দিস ওয়েবসাইট, এটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর দেখেন এটার হোমটা আসুক, একটু আমরা ওয়েট করি। আচ্ছা এটার হোম চলে আসছে। এই যে দেখুন এখানে কন্ট্যাক্ট আস অপশন আছে, এই কন্ট্যাক্ট আসে ক্লিক করি। কন্ট্যাক্ট আসে ক্লিক করার পর দেখুন এই যে অলরেডি আমরা কি পেয়ে গেছি, আমাদের ইমেলটা আমরা পেয়ে গেছি, আমাদের যেটা দরকার ছিল সেটা আমরা পেয়ে গেছি। এই যে ইমেলটা এখানে রাখি। আচ্ছা এরপর যেটা লাগবে সেটা হচ্ছে গিয়ে যে ফেসবুকে প্রবেশ করি, ইনস্টাগ্রামে প্রবেশ করি, দেখি মানে ওদেরকে মেসেজ করার অপশন দেয় কিনা। ওকে, আর হচ্ছে আমাদের ইউআরএলটা, যে ইউআরএলটা লাগবে কপি করে নিয়ে যাই। এটা কিন্তু আমি হোম পেজের ইউআরএলটা নিই নেই, কোনো অসুবিধা নেই, কারণ এটা তো আমাদের নিজেদের জন্য, আমরা জাস্ট বুঝলেই হলো যে আমরা কোন ওয়েবসাইটের ইনফরমেশনগুলো নিয়ে রাখছি। ঠিক আছে, এটা নিজেদের বোঝার জন্য। সো যেটা যে কোনো একটা জায়গায় হলেই হবে, এগুলো তো আর আমরা কাউকে দিচ্ছি না। এই যে দেখুন এখানে মেসেজ করার অপশন আছে, একটা লাইক দিয়ে দিবেন, মানে যখন এই ওয়েবসাইট থেকে বায়ার ধরার চেষ্টা করবেন লাইক দিয়ে দিবেন। দেন হচ্ছে যেটা করবেন, আচ্ছা আগে আমি ইউআরএলগুলো নিয়ে নিই, ইউআরএলটা নিয়ে নিই, কপি করে এই যে ফেসবুকের এখানে রেখে দিই। এরপর ইনস্টাগ্রাম দেখি ইনস্টাগ্রাম পেজ আছে কি না। ইনস্টাগ্রাম কি ওপেন হচ্ছে না তাদের, আছে আচ্ছা তাদের ইনস্টাগ্রাম আছে, এখানে মেসেজ করার অপশন। আচ্ছা আমরা ততক্ষণে ওটা দেখে আসি। এখানে দেখি কোনো কন্ট্যাক্ট করার অপশন, আচ্ছা নিচে গিয়ে দেখি আছে কি না। এই দেখুন ফেসবুক আছে, ফেসবুক থেকে অনেক সময় হচ্ছে পাওয়া যায়, মেলটা পাওয়া যায়। সো এখানে যদি মেল না থাকে কোনো অসুবিধা নাই, আমরা ফেসবুক অথবা অন্য কোনো জায়গা থেকে, অনেক সময় ইউটিউব থেকেও পাওয়া যায়, সেখান থেকে আমরা খোঁজার চেষ্টা করব। ওকে, আচ্ছা এটা কেটে দিই, এটা তো লাগবে না। এখানে আমাদের দেখতেছি না আমরা মেসেজ করার কোনো অপশন।
ফেসবুক এই যে এখানেও মেসেজ করার অপশন আছে, তাহলে এখান থেকে মেইলটা, এই যে এখানে মেইল আছে, মেইলটা নিয়ে নিই, কপি করি, কপি করে এই যে এখানে আমরা মেইলটা বসিয়ে দিই। এরপর হচ্ছে আমাদের যে ওয়েবসাইট থেকে আমরা এটা পেয়েছি, এই যে এই ওয়েবসাইটের, সো এই ওয়েবসাইটের লিঙ্কটা নিয়ে নিই, কপি, এই যেখানে পেস্ট করে রেখে দিই। আচ্ছা, এখন হচ্ছে আমাদের ফেসবুকের ইউআরএলটা, না ফেসবুকের ইউআরএলটা লাগবে, কপি, আচ্ছা এরপর হচ্ছে গিয়ে ইনস্টাগ্রামের ওটার মনে হয় নেই, দেখি আমরা আবার একটু খুঁজি। আচ্ছা এটার মনে হয় আমাদের মেসেজ করার অপশন নেই, যেহেতু মেসেজ করার অপশন নেই সমস্যা নেই, এটা বাদ, ঠিক আছে। সবসময় যে সব কিছু পাবো তা তো না। আচ্ছা এইটার তো আমরা মনে হয় নিয়ে নিয়েছি, সো এটার কাহিনীও শেষ। আচ্ছা এটার দেখবো, এই দেখুন এখানে মেসেজ করার অপশন আছে এবং দেখেন মাত্র ওদের 163টা ফলোয়ার। ওকে, সো আমরা কি করি, ওর নিয়ে নিই এটাকে কপি করে, যেহেতু ওকে মেসেজ করার অপশন আমরা পাচ্ছি। ওকে ওকে, আচ্ছা ক্যাটাগরি তো সব আমার জেনারেল রেস্টুরেন্টসটা থেকে যাবে, আর কান্ট্রি যেহেতু ইউএসএ, আমি লিখে দিই ইউএসএ। ওকে, আচ্ছা এগুলো তো আমরা মানে কালেক্ট করলাম। এভাবে আপনারা কি করবেন, এভাবে যে প্রতিটা রেস্টুরেন্টে ঢুকে ঢুকে এই অপশনগুলো যেখানে পাবেন, বিশেষ করে হচ্ছে ইমেলটা হচ্ছে মাস্ট, কারণ ইমেল ছাড়া আমরা তার সাথে কন্ট্যাক্ট করবো কিভাবে, তাই না? ইমেলটা হচ্ছে আমাদের মাস্ট। বাকিগুলো যদি আমরা পাই তাহলে আমাদের জন্য আরও মানে বেটার, কারণ তাদের সাথে আমরা মেসেজের মাধ্যমে কন্ট্যাক্ট করতে পারবো, মানে মেসেজটা তখন তারা সিন করছে কি না করছে এটা আমরা দেখতে পাবো। মেইলটা তো আসলে দেখা যায় না যে তারা সিন করলো কি না করলো, মানে এমনও তো হয় অনেক মেইল যায় আমাদের কাছে বা আমাদের কাছে আসে, যেগুলো হচ্ছে আমরা কি করি, দেখি যে হ্যাঁ মেইল আসছে, কিন্তু আমরা কিন্তু চেক করি না, মানে মেইলটা সেন্ড হয় ঠিকই কিন্তু আমরা দেখিও, আমরা চেক করি না। বাট এফবি বা ইনস্টাগ্রাম থেকে সেই জিনিসটা আমরা বুঝতে পারবো যে তারা চেক করছে কি না করছে। তো এই জন্য মানে যেগুলো একটু ফেসবুক ইনস্টাগ্রাম পাওয়া যাবে সেগুলোকে একটু বেশি প্রিফারেন্স আমরা দিয়ে ফাইন্ড আউট করার চেষ্টা করব, তাহলে আমরা 3টা অপশন পাবো আসলে তাদের সাথে কন্ট্যাক্ট করার, মেইল, এফবি এবং ইনস্টাগ্রাম। তো এরপরে কি করবেন, এই যে এই জিনিসগুলো করার পর এরপর হচ্ছে আমাদের মেইন কাজ। আচ্ছা মেইন কাজটা কি, মেইন কাজটা দেখেন, একটু বোঝার চেষ্টা করেন। ওদের যেহেতু স্টার কম, রিভিউজ কম, দ্যাট মিনস ওদের কি দরকার, ওদের ওয়েবসাইটটাকে র্যাঙ্ক করানো দরকার। দ্যাট মিনস ওদের ওয়েবসাইটটা র্যাঙ্কে মানে র্যাঙ্কে নেই, যেহেতু রিভিউ এবং স্টারের অবস্থা খুবই কম, তাই তাদের ওয়েবসাইট হচ্ছে র্যাঙ্কে নেই। তো যারা আপনারা ওয়েবসাইট ডেভেলপিংয়ের কাজ জানেন বা ওয়েবসাইট ডেভেলপার আছেন বা এসইওর কাজ জানেন, মানে ওয়েবসাইট র্যাঙ্ক করানোর কাজ জানেন, তারা হচ্ছে গিয়ে এইভাবে ওয়েবসাইটটাকে টার্গেট করতে পারেন, যে ওয়েবসাইটটা বেটারমেন্ট করার জন্য, মানে বেটারমেন্টের জন্য তাদেরকে মেসেজ বা মেইল করতে পারেন, যে আপনি বলবেন আপনি ওয়েবসাইট ডেভেলপিংয়ের কাজ জানেন, আপনি তাদের ওয়েবসাইটটা ডেভেলপ করে দিবেন। দেন অনেক সময় যে ওয়েবসাইট লেট করে আসতে, তখন তাদের যে স্পিডটাকে বাড়ানোর জন্য কাজ করতে পারেন। তারপর হচ্ছে র্যাঙ্ক করানোর জন্য, যে এসইওর কাজ যেটা বললাম সেটা করানোর জন্য। তারপর এই যে দেখুন বিভিন্ন সোশ্যাল মিডিয়া তাদের আছে, তো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কি করবেন, এই যে মাত্র এই কয়টা ফলোয়ার্স, দ্যাট মিনস অত মানুষের কাছে কিন্তু তাদের এই বিজনেসটা পৌঁছায় না, এই জন্য কিন্তু তাদের এত কম ফলোয়ার্স। তো আপনি তখন তাকে বোঝাতে পারেন যে দেখো তোমার ফলোয়ার যখন বাড়বে তখন হচ্ছে তোমার বিজনেসটা গ্রো করবে। তো তুমি ফলোয়ার যদি অর্গানিক মানে একদম অথেন্টিকভাবে বাড়াতে চাও, সেক্ষেত্রে তোমাকে অ্যাডস চালাতে হবে, ইনস্টাগ্রাম অ্যাডস বা ফেসবুক থাকলে ফেসবুক অ্যাডস। তো এই ধরনের প্রমোশন রিলেটেড কাজের জন্য আপনারা যারা এই ধরনের কাজ জানেন, শিখছেন, তো তারা আপনারা এই জিনিসগুলোকে টার্গেট করতে পারেন। এছাড়াও দেখেন, এই যে দেখেন ওদের মানে পিকচারগুলো দেখেন কত কালারফুল। তো হতে পারে তাদের হয়তো ভালো ডিজাইনার নেই, এর জন্যই তাদের মানে জিনিসগুলো তো আমার কিন্তু চোখে লাগতেছে, মানে এত কালারফুল দেখে। তো আপনি তাদেরকে বোঝাতে পারেন যে হতে পারে তোমার যে এই জিনিসগুলো চোখে লাগে, এই জন্য হয়তো তোমার ক্লায়েন্ট খুব একটা পছন্দ করছে না। আমি ভালো গ্রাফিক্স ডিজাইনার, আমি ভালো পোস্ট ডিজাইন করতে পারি, ভালো করে ডিজাইন করতে পারি, সুন্দর ডিজাইন করতে পারি। কিছু ডেমো দিবেন, দিয়ে বলবেন যে তোমার এই যে এই মেনুগুলো আমি আরো সুন্দর করে ডিজাইন করে দিচ্ছি, ঠিক আছে? তো বেসিক্যালি যারা হচ্ছে আপনারা এখানে কিন্তু এই এই যে এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা কিন্তু শুধুমাত্র একটা দুইটা কাজের জন্য না, আপনারা কিন্তু মাল্টিপল কাজের জন্য বায়ার পাচ্ছেন। কি কি বললাম, ওয়েবসাইট ডেভেলপিং বা ওয়েবসাইট ডেভেলপার, ওয়েবসাইট অডিট, তারপর হচ্ছে এসইও, তারপর বিভিন্ন ধরনের প্রমোশন রিলেটেড কিন্তু প্রচুর কাজ, বিভিন্ন অ্যাডস মানে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম,
গুগল, ইউটিউব প্রচুর অ্যাডস রিলেটেড কাজ আছে। তো এই কাজগুলো আপনারা এখান থেকে করতে পারেন। মানে মেইনলি হচ্ছে ডিজিটাল মার্কেটিং সার্ভিসেস কাজের যারা আপনারা শিখে আছেন বা শিখছেন, তারা আপনারা খুব সহজেই এই ওয়েবসাইটের মাধ্যমে, যে ট্রাস্ট পিলট, এই ট্রাস্ট পিলট ওয়েবসাইটের মাধ্যমে আপনারা কিন্তু আপনাদের টার্গেটেড ক্লায়েন্ট ধরতে পারবেন, এবং এখানে কিন্তু মাল্টিপল আপনারা ক্লায়েন্ট পেয়ে যাবেন। মানে অভাব নেই বায়ারের এখান থেকে, ঠিক আছে? সো আপনারা যারা এই ধরনের কাজ শিখেছেন, তারা আপনারা এই জিনিসটাকে টার্গেট করেন, এখান থেকে কাজ নেওয়ার চেষ্টা করেন। এখন হচ্ছে আমি আপনাদের জন্য সামনে এখান থেকে আপনারা শুধুমাত্র যে প্রমোশন এবং এই যে সার্ভিসেসগুলোর কথা বললাম সেগুলো না, এছাড়াও আপনারা ডাটা এন্ট্রি এবং লিড জেনারেশন কাজের জন্য বায়ার পাবেন। তো আপনারা যদি সেই জিনিসটার ভিডিও চান বা এই বিষয়ের উপর ভিডিও চান, আমাকে কমেন্ট সেকশনে জানাবেন যে আমরা লিড জেনারেশন কাজের জন্য বায়ার চাই এই ওয়েবসাইট থেকে, তাহলে আপনাদের জন্য আমি সেই ভিডিওটাও নিয়ে আসবো। ঠিক আছে? তো এইটাই ছিল আজকের আমার ভিডিও। তো আপনাদের যদি ভালো লাগে ভিডিওটা এবং আপনাদের কাছে যদি মনে হয় এটা হেল্পফুল একটি ভিডিও হয়েছে আপনাদের জন্য, প্লিজ আমার ভিডিওটাতে একটা লাইক দিবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানেই ভিডিওটা শেষ।